দুজন ঠিক তোমাদের মায়ের মতো হয়েছ। তোমাদের দুজনকে মানুষ করতে গিয়ে আমার হয়তো কোথাও একটা ভুল হয়ে গেছে, তার জন্য আজকের এই দিনটা আমাকে দেখতে হচ্ছে। দিদি প্লিজ, তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করিস না, সহ্য করতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমার। ঠাকুমার সামনে আমি তোর সাপোর্টে কথা বললাম, তার মানে এটা নয় যে আমি তোর সব ভুল ক্ষমা করে দিলাম। তুই যা করেছিস অনেক বড় ভুল করেছিস। আজকে তোর জন্য ঠাকুমার আমাদের ওপর থেকে বিশ্বাসই উঠে গেল। সত্যি তারা, তুই সত্যি ঠাকুমার মাথা সবার কাছে হেট করে দিলি। তুই ভেবেছিস যখন দাদা এই ব্যাপারে জানবে তখন কি ভাববে ও? আমার কারোর কথা ভাবার দরকার নেই, আমার তো শুধুমাত্র তোর চিন্তা। তুই কি করে ভালো থাকবি, কি করে সুখী থাকবি, আর তোর আর ডক্টর মহেশের। থাম তারা, ডক্টর মহেশ, ডক্টর মহেশ, ডক্টর মহেশ, তুই কেন ওর নাম বারবার নিয়ে আমায় বিরক্ত করছিস? তুই এর সামান্য কথাটা বুঝতে পারছিস না? আমার আর ডক্টর মহেশের মধ্যে না কিছু ছিল, না কিছু আছে, না কিছু থাকবে। আর যদিও ওনার মনে আমার জন্য কিছু থেকে থাকে, তাহলে কখনোই সে আনন্দের সঙ্গে আমাকে অভিনন্দন জানাতো না। আর একটা কথা আমি ওনাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, আমার জীবনের সব সিদ্ধান্ত আমার ঠাকুমাই নেয়, আর এই সিদ্ধান্ত আমার ঠাকুমাই নিয়েছে। আর ও সেটা বুঝেওছে তারা। ভালো হবে তুইও এই কথাটা মেনে নে। বাবা মা এই পৃথিবী থেকে যাওয়ার পর আমার ঠাকুমাই আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমাদের কি ওনার জন্য কোনো কর্তব্য নেই যে আমরা ওনার জন্য কিছু করব? ডক্টর মহেশ ও এই কথায় সহমত। যেখানে ডক্টর মহেশের আপত্তি নেই, আমার আপত্তি নেই, ঠাকুমার আপত্তি নেই, তাহলে কেন তারা? তুই কেন এই কথাটা মেনে নিচ্ছিস না? কিন্তু দিদি, অনেক হয়েছে তারা, আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না তারা। যা দিদি, আমি বললাম না যেতে, আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ।